আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা সহ বিভিন্ন উপজেলার কামারপল্লীতে ব্যস্ত সময় পার করছেন কামাররা। দিন রাত টুংটাং শব্দে মুখরিত জেলার বিভিন্ন হাট বাজার ও কামারপল্লীগুলো যেন দম ফেলার ফুরসত পাচ্ছেন না কেউই। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের রিপোর্ট জানাচ্ছেন আব্দুল মালেক। প্রতি বছর ঈদুল আজহাকে ঘিরে দা বটি ছুরি চাপাতি তৈরিতে কামারদের কদর বেড়ে যায়। আর তাই কেউ গরম করছে লোহা, কেউ বা পেটাচ্ছে, আবার কেউ বা মারছে পানি, ধুপিতে আগুন দিচ্ছে আর হাঁপড় টানছে কেউ কেউ। কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলে এমন কাজ। প্রতি বছরের ধারাবাহিকতায় ঈদকে কেন্দ্র করে এবারও নারায়ণগঞ্জের কামারদের ব্যস্ততা বেড়েছে। বছরের বাকি সময় তাদের এমন কাজ না থাকলেও কোরবানির এক মাস আগে থেকেই তাদের আয়ের সুযোগ তৈরি হয় বলে জানায় কামাররা। সামনে ঈদের টাইম, আমাদের কাজকর্ম ভালো, আলহামদুলিল্লাহ, খুব আল্লাহ ভালো রাখছে। সামনে প্রচুর আরো কাজ আসবে। এখন বর্তমান কাজ একটু আসছে যে আমরা কাজ করতেছি, তবে মনে হয় যেন কাজ এবার ভালো হবে। তবে কামারদের অভিযোগ, প্রয়োজনীয় কয়লা ও লোহার দাম বেড়ে যাওয়ায় তেমন লাভবান হচ্ছেন না তারা। ফলে আর্থিকভাবে পিছিয়ে যাওয়ায় অনেকে বাধ্য হচ্ছেন পৈতৃক পেশা পরিবর্তন করতে। কয়লার দাম কইতাছে, এই যে পাথর কয়লা এর যে দাম, এই দামে আমরা খুলেই পারি না, প্রচুর দাম লয়। আমার দাদাই করছে, আমার বাপেও করে, এবং আমরা এলো শেষ, আমার ছেলে মেয়েরা দিয়ে আর করাবো না। কিন্তু এখন আমরা টিকে হইলো যাই, ছেলে মেয়ে করবো কিভাবে, কারণ হলো সব জিনিসেরই দাম বেশি। সরকার আমাদের একটু সহযোগিতা করতো বা ঋণের ব্যবস্থা করতো, হয়তো আমরা একটু শান্তি পাইতাম। গত বছরের তুলনায় এবার লোহার দাম বেশি হওয়ায় দা বটি ছুরি ও চাপাতির দাম অনেকটাই বেড়েছে বলে জানান ক্রেতারা। দাঁড় করানোর জন্য আসছি, এখন ওনারা দামটা বেশি নিচ্ছে, তারপর আলহামদুলিল্লাহ। সামনে ঈদ, কেন সামনে আরো বেশি নিব, এর জন্য আটটা টাক ভাবে কিনে দিয়ে দিতেছে। কোরবানি উপলক্ষে এখানে দাও বলে দেখতে আসছি, যদি ভালো লাগে তাহলে নিয়ে যাবো। আব্দুল মালেক, জিটিভি নিউজ।